নমস্কার। আবার আমরা বৃহস্পতিবারের পাক্ষিক গীতা ক্লাসে মিলিত হতে পেরেছি। সকলকে উচ্চকড়া শ্রী অরবিন্দ পরিসরের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজকে শ্রী আবাস নারায়ণ বিশ্বাস মহাশয় আগের দিনের মতোই শ্রী অরবিন্দের দ্য এসেন্স অফ দ্য গীতা বা বাংলা গীতা নিবন্ধের ব্যাখ্যা অনুসরণ করে গীতার ক্লাসটি নেবেন। একটা কথা বলে রাখি, আপনারা এই অনিল বরুণ রায়ের এই গীতার বইটি আপনারা সঙ্গে রাখলে ক্লাসটি ফলো করতে সুবিধা হবে। যদি না থাকে তাহলেও অসুবিধা নেই, কোনো একটি গীতার বই সঙ্গে রাখবেন এবং একটি খাতা ও পেন সঙ্গে রেখে দেবেন। কারণ গীতা তো শুধু টেক্সটের মতো পড়ার বই নয়, এটি একটি সাধারণ গ্রন্থ। আবাস বাবুর নির্দেশ অনুযায়ী আপনাদের বললাম, আপনারা একটা খাতা এবং একটি পেন সঙ্গে রাখবেন এবং এই বইটি সঙ্গে রাখলে আপনাদের ক্লাসটি ফলো করতে সুবিধা হবে। গত দিনকে আমরা 28 নম্বর শ্লোক চতুর্থ অধ্যায়ের এই অবধি করতে পেরেছিলাম। 22 নম্বরের পরে একটুখানি আমাদের বিঘ্ন হয়েছিল, তারপরে অবশ্য আমরা বাকি শ্লোকগুলো সেদিনকে করা হয়েছে। 28 নম্বর শ্লোক থেকে আজকে আবাস বাবু করবেন, যদি 22 থেকে একটু ধরিয়ে দেন তাহলে ভালো। আর সব থেকে শেষে যে কথাটা বলার, যে আমাদের এই চ্যানেলটি আপনারা নিজেদের যারা পরিচিত তাদের কাছে পাঠাবেন, শেয়ার করবেন, নিজেরা সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যেই আবাস বাবুর এই গীতার ক্লাসটি উনি খুব যত্ন করে করাচ্ছেন এবং খুব পপুলার হয়েছে, অনেকে দেখেছেন, আপনারাও দেখেছেন, 600 উপরে মানুষ এই ক্লাসটি দেখেছেন। আশা করি এটা আরো বাড়বে। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই। আমরা আবাস বাবুকে পেয়ে গেছি। আজকে আবাস বাবুর ছবি আপনাদের সামনে যাবে না, আবাস বাবুর কণ্ঠস্বরটি আপনাদের কাছে পৌঁছবে। আবাস দা, হ্যাঁ, নমস্কার। এবার শুরু করা যায়? হ্যাঁ, এবার আপনি আপনার ক্লাস শুরু করুন। তাহলে আমি বেরিয়ে যাচ্ছি, আপনি আপনার ক্লাসটা শুরু করুন। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওং তৎসবিতুর্বরং রূপম ज्योतिः परस्य धीमहि यन्यः सत्येन दीपयेत्। ॐ श्रीकृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतो सर्वक्लेशनाशाय श्री गोविंदाय नमो नमः। ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मायमृतंगमय। ओम आयाहि वरदे देवी त्रक्षरे ब्रह्मवादिनी। ओम पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम्। अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब तामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। नमस्तुस्ते व्यास विशाल बुद्धे फुल्लारविन्दायत पत्र नेत्र येन तया भारत तैलपूर्ण
প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারিজাতায় তবুত্র বেত্রৈকপাণয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নম। সর্বোপনিষদো গাব দগ্ধা গোপাল নন্দনা পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতামৃতং মহ। বসুদেব সুতং দেবং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ওম হরি ওম তৎসৎ। হরি ওম। ভগবানের অসীম করুণায় আমরা আবার মিলতে পেরেছি, হরিকথামৃত আস্বাদন করব। আমরা এটা জানি, এই যে একটু আগে বললাম উপনিষদ, সর্বোপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। এখানে উপনিষদের সঙ্গে বলা হয়েছে যে সমস্ত উপনিষদ রূপ যে গাভী, সেই গাভী দহন করে যে অমৃত গোপাল নন্দন আমাদেরকে পরিবেশন করেছেন। প্রথমে অর্জুনকে, অর্জুন সমস্ত মানব জাতির প্রতিনিধির স্বরূপ, ফলে আমরা সেই সৌভাগ্য পেয়েছি। হাজার হাজার বছর ধরে আমরা ভগবদ গীতা অনুধ্যান করার সুযোগ পেয়েছে মানব জাতি। কিন্তু মনে রাখতে হবে যে এই যে এমন একটা জিনিস, আমরা উপনিষদের সঙ্গে তুলনা করছি বটে, করেছি, তার সারাৎসার আমরা ভোগ করছি গীতার মধ্যে দিয়ে। বেদ শ্রুতি প্রস্থান, গীতা হচ্ছে স্মৃতি প্রস্থান। ভগবান উবাচ কথাটি যেমনি আমাদের কানে এলো, আমরা দেখিলাম অশ্ব চালনা রূপ কর্মের লাগাম ছাড়িয়া জীবন সারথি, জীবন রথের যিনি সারথি, এবার ভক্তের বুদ্ধির লাগাম হাতে লইয়াছেন। আজ শ্রুতি প্রস্থান প্রতিপাদিত নির্গুণ সত্য তিনি একেবারে সবিগ্রহ প্রিয় সখা রূপে আমাদের কাছে আবির্ভূত। শ্রুতি গাভী গীতাতে দুগ্ধবতী হয়েছে, অর্জুন গোবৎস, ভগবান দগ্ধা, গীতা দুগ্ধের দোহন হইতেছে। আমরা যখনই ভগবান বাচ শুরু হলো, তখনই আমরা দেখলাম একাদশ মন্ত্রে অশোচ্যানন্য শৌচস্তং প্রজ্ঞাবাদাংশ ভাষসে। আমরা এটা একটা আশ্চর্য যে উপনিষদ উপদেশ, গীতায় আমরা কি পাই না, গীতায় পাই আদেশ। উপনিষদের শিক্ষা রহস্যাবৃত, গীতার শিক্ষা আবরণহীন, উন্মুক্ত।
উপনিষদের কথাগুলি তত্ত্ব গম্ভীর, আর গীতার উপদেশ বিপদাপন্ন প্রিয়জনের কণ্ঠ ধরা প্রিয়ার দরদ মাখানো সান্ত্বনা। অর্জুনকে ভালোবাসেন বলিয়াই তো তিনি এত উপদেশ দিয়েছেন। দশম অধ্যায় বলেছেন, যত্তেই অহম প্রিয়মানায় বক্সামি হিত কাম্যয়া। অর্জুন, আমি তোমাকে ভালোবাসি তাই বলিতেছি। এই যে প্রাণ নিংড়ানো স্নেহধারা, ইহাই ফল্গু ধারার মতন 700 শ্লোকের অন্তঃস্থলে প্রবাহিত। তাই এত সরস, এত মধুর এবং এত সার্বজনীন। আমরা ভক্ত এসেছে, ভগবানও এসছেন। আমাদের গীতা শুরু করেছি এবং এর যে রস, সেই রস আমরা আস্বাদন করে আসছি বেশ কিছুদিন ধরে। জ্ঞানযোগে প্রবেশ করেছি, 3টি অধ্যায় আগে হয়ে গেছে। পনেরো থেকে 24 পর্যন্ত দেখবেন জ্ঞানযোগ। এই জ্ঞানযোগের যদি আমরা স্ক্যান করি, একটু বিভাগ করে নিই, তাহলে আমরা সুবিধা হবে যে 15 থেকে 24টা শ্লোক, প্রথম যে 10টি, সে 10টি হচ্ছে আমরা দেখেছি যে অবতার তত্ত্ব। 15 থেকে 24 শ্লোক কর্ম প্রকরণ, কিভাবে কর্ম করলে কর্ম কোনো দাগ রেখে যাবে না, আমাদের পায়ের বেরি হয়ে উঠবে না, কিভাবে সেই কর্ম আমাদের চূড়ান্ত জ্ঞানের দিকে এগিয়ে নিয়ে যাবে। 25 থেকে 31 পর্যন্ত শ্লোক, সেখানে 12টা যজ্ঞের প্রকরণ। শেষে 11টি শ্লোকে জ্ঞানের স্বরূপ, সাধনা, ফল এবং রহস্য তিনি বিবৃত করেছেন। আমরা কয়েকটা জিনিস এর আগে দেখেছি এই অধ্যায়ে, যে ভগবান এখানে একটি কথা বলেছেন, গহনা কর্মণগতি। এই কথাটি বলেছেন যে কোনটা কর্ম, কোনটা অকর্ম, কোনটা বিকর্ম, সেটা আমাদের পরিষ্কার করে জেনে নেওয়া কথা উনি বলেছেন। শাস্ত্রে বহু প্রকারের বাক্য আছে, সকল বাক্যই যে বিধি বাক্য তাহা নয়। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন, যেমন সদা সত্য কথা বলিবে, এটা শাস্ত্রবিধি, সুতরাং এটা কর্ম। কিন্তু সত্য কথায় যদি অন্যের প্রাণহানি হয় বা গুরুতর অশুভ ফল উৎপন্ন হয়, তাহা হইলে উহা বিকর্ম। মিথ্যা কথা বলা বিকর্ম, কিন্তু যদি কোনো মহতের প্রাণরক্ষা হয় তাহলে উহা কর্ম হইতে পারে। উৎকোচ মানে ঘুষ, এটা দেওয়া পাপ, সুতরাং এটা বিকর্ম। কিন্তু আমরা চৈতন্য চরিতামৃতে দেখেছি, সনাতন গোস্বামী সংসার বন্ধন হইতে মুক্ত হইয়া কৃষ্ণ সেবায় জীবন সমর্পণের জন্য কারারক্ষীকে উৎকোচ প্রদান করিয়াছিলেন। শ্রীকৃষ্ণই সনাতনকে বিষয় কূপ হইতে উদ্ধার করিয়াছেন। এইরূপ উক্তি করিয়া মহাপ্রভু ওই প্রকার গৃহত্যাগ অনুমোদন করিয়াছেন। এই ক্ষেত্রে বিকর্ম কর্ম হইয়াছে। বাহিরে আঘাত না করিয়াও যদি হিংসাপূর্ণ চিত্তে মনে মনে কাহাকেও আঘাত করিবার সংকল্প করা হয়, তাহাতে হিংসাজনিত পাপ আশ্রয় করিবে। গীতায় আগেই বলা হয়েছে, য আস্তে মনসা শরণ
মিথ্যাচার ও সউচ্চতে। কিন্তু কাহারো বক্ষে শানিত ছুরিকা প্রবেশ করাইলেও হিংসা করা হবে না, যদি প্রবেশকারী ব্যক্তি হন চিকিৎসক এবং উদ্দেশ্য হয় রোগ নিরাময়। কোনো কর্ম না করিয়া, সুতরাং বোঝাই যাচ্ছে যে বাইরের দিক থেকে কি করছি, সেই কি কর্ম করছি সেটার উপরে ভিত্তি করে বলা চলবে না যে আমি কর্ম বা অকর্ম বা বিকর্ম কোনটা করছি। সবটাই ডিপেন্ড করছে অ্যাটিটিউডের উপর। কোনো কর্ম না করিয়া চুপচাপ বসিয়া আছি, সুতরাং আমি কর্মহীন, আমি সন্ন্যাসী হয়ে গেছি, কোনো কর্মের পাশ থেকে মুক্ত হয়ে গেছি, এরূপ মনে করা ঠিক হবে না। কেননা দেহ একটি ক্ষণ, একটা মুহূর্ত দেহ কর্ম না করিয়া থাকিতে পারে না। তৃতীয় অধ্যায়ের প্রথমেই ভগবান বলে দিয়েছেন, ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি অকর্মকৃত। অধিকন্তু যেহেতু আমি নিশ্চেষ্ট, সেই হেতুই আমি কর্মাতীত, এইরূপ অভিমানও মিথ্যা। সুতরাং দেহ যদি চেষ্টাহীন হয়, তাহলেই আমি অকর্ম হই না, অকর্ম হয় না। পক্ষান্তরে কেহ অবিরাম কর্ম করিতেছে, কিন্তু আমি কর্তা বলিয়া তাহার অভিমান নেই, কর্মের ফলের জন্যও তাহার কোনো কামনা নেই। এমন যদি হয়, সে বুঝতে পারছে যে তার ইন্দ্রিয় কর্ম করিতেছে, সে তাহার দ্রষ্টা হইয়া আছে। অন্যের কর্মের যেমন দ্রষ্টা হওয়া যায়, সেই রকম নিজের কর্মেরও দ্রষ্টা হওয়া যায়। ওইরূপ ব্যক্তির বিপুল কর্ম নহে, অকর্ম। কাহাকেও বধ করিলে সে বধভাগী হবে না। হত্বা অপি স ইমান লোকান ন হন্তি ন নিবদ্ধতে। এরপরে ভগবান বলবেন এটা। সুতরাং এইটা আমি একটু পরিষ্কার করে দিলাম এই জন্যে যে কর্ম অকর্ম, কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম কিভাবে দর্শন করতে হয়, এই হচ্ছে তার ফর্মুলা। প্রকৃতির কার্য, এই বিশ্ব প্রপঞ্চের যা কিছু সবটাই কর্ম। এই প্রপঞ্চের যিনি অন্তরাত্মা, সেই চৈতন্য ঘন পরমাত্মা বস্তুতই তার কোনো নিজের কর্ম নেই। যিনি কর্মময় জগতে ব্রহ্ম সত্তা ভিন্ন আর কিছু দেখেন না, ব্রহ্মে সর্বজগতের সত্তা দেখেন, যিনি কর্মে অকর্ম দেখেন, অকর্মে কর্ম দেখেন, তিনি প্রকৃত দ্রষ্টা। আমরা যখন উপনিষদ পড়ি, তাতে এক জায়গায় রয়েছে কঠোপনিষদে, তদেই জ্যোতি তন্নই জ্যোতি তদ্দূরে তদন্তিকে। ভগবানের যিনি পরমাত্মার কথা বলতে গিয়ে শ্রুতি বলেছে যে তিনি চলেন আবার চলেন না, এক সময় চলেন অপর সময় চলেন না, এমন কিন্তু নয়। যখন চলেন তখনই চলেন না, যখন চলেন না তখনই চলেন। উপনিষদে রয়েছে। ইহাই হচ্ছে কর্মে অকর্ম দর্শন, অকর্মে কর্ম দর্শন। এটা আমরা যখন সেই আমাদের ভিতরের যে স্থান কাল বস্তু ব্যক্তি নিরপেক্ষ, যিনি শান্ত স্থির নিত্য শুদ্ধ বুদ্ধ যে সত্তা রয়েছে আমাদের ভেতরে, যখন তার সঙ্গে আমরা সচেতন ভাবে যুক্ত হব, তখন দেখব যে সেখানে অবিরত সেখান থেকে কর্ম উৎসারিত হচ্ছে, কিন্তু তিনি নিজে কোনো কর্মের সঙ্গে যুক্ত নয়। আমাদের মধ্যে এই কাইনেটিক ইম্পালস, রাজসিক উন্মাদনা এবং তামসিক নিশ্চেষ্টতা, এই যে দুটো, যে রজ এবং তম গুণের যেটা ইনফ্লুয়েন্স রয়েছে, সেখান থেকে আমাদের যদি মুক্ত হতে পারি, মুক্ত হতে চাই, তাহলে আমরা এই অবস্থাটা বুঝে নিতে হবে। যে ভগবান সেখানে বলছেন
তিনি প্রকৃত বুদ্ধিমান। এরপরে আমরা চলে এসেছিলাম দ্বাদশ যজ্ঞের যে আখ্যান। এর আগে একটা শ্লোক অসাধারণ, এটা একটু পড়ে নিই আগে, এটা আপনাদের আরেকবার দেখে নেওয়া দরকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর সমৌ সিদ্ধাবসিদ্ধৌ চ কৃত্বা অপি ন নিবদ্ধতি। 22 নম্বর শ্লোক, নিশ্চয়ই বই আছে আপনাদের কাছে। অনায়াস লব্ধ বস্তুতে ব্যক্তিগতভাবে সন্তুষ্ট যিনি, যিনি যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, তার কাছে কোনো তাড়না নেই, এই চাই সেই চাই অমুক চাই। যদৃচ্ছা লাভ, যা আসে। এবং দ্বন্দ্বাতীত, যিনি, যার ভেতরে কোনো দ্বন্দ্ব নেই, ভালো মন্দ, ন্যায় অন্যায়, পাপ পুণ্য, লাভ ক্ষতি, জয় পরাজয়, এসবের কোনো দ্বন্দ্ব নেই। যিনি বিপরীত অবস্থায়, যিনি সমবুদ্ধিতে স্থিত থাকতে পারেন। সম সিদ্ধাবসিদ্ধৌ চ, লাভ এবং অলাভ এই অবস্থায় যিনি, যার ভেতরে কোনো রিয়াকশন হয় না, সেই মানুষটি, তার সম্পর্কে বলা হয়েছে এখানে 22 নম্বর শ্লোকে। এই যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদের একের পর এক শ্লোক, আমরা যেটা বলেছি, এই কয়েকটি শ্লোকের মধ্য দিয়ে ভগবান আমাদেরকে নির্দেশ করেছেন যে প্রকৃত জ্ঞান এবং কর্মের সমন্বয় যদি করতে হয়, তাহলে কর্মকে কি দৃষ্টি দিয়ে দেখতে হবে, কর্মযোগীর কি কি বৈশিষ্ট্য, যে কর্ম সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে, সমস্ত কর্ম আমাদের সেই চূড়ান্ত জ্ঞানের দিকে নিয়ে যাবে যদি আমরা ভগবান যেভাবে আমাদের ভিতরকার অবস্থা, যে বিশ্বাস, যে শ্রদ্ধা, যার উপরে দাঁড়িয়ে থাকতে হবে, যে অ্যাটিটিউড নিয়ে কর্মটি করতে হবে, তার কথা বলেছেন একের পর এক শ্লোকে। এখানে যেটা বলেছেন খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই সন্তোষ। এই সন্তোষ নিয়ে আমরা ছোটবেলায় পড়েছি, সর্বা সম্পত্তয় তস্য সন্তুষ্টং যস্য মানসম। এই পৃথিবীর সমস্ত সম্পত্তি তার, যার মন সন্তুষ্ট। সারদা মা একবার বলেছিলেন, ধৈর্যের সমান গুণ নেই, সন্তোষের সমান ধন নেই। আমাদের স্বামী বিবেকানন্দ, তিনি ভর্তৃহরির নীতি শতক নামে একটা বই আছে, ভর্তৃহরি, রাজা ভর্তৃহরির, তিনি আগে রাজা ছিলেন, তারপরে তিনি মহামুনি হয়ে গিয়েছিলেন, বিশাল ঋষি, একদম চূড়ান্ত জ্ঞানের অধিকারী হয়েছিলেন। সেই ভর্তৃহরির একটি শ্লোক স্বামীজির খুব প্রিয় ছিল। সেই শ্লোকটি হচ্ছে, নিন্দন্তু নীতি নিপুণা যদি বা স্তুবন্তু লক্ষ্মী সমাবিশতু গচ্ছতু বা যথেষ্টম অদ্বৈব বা মরণমস্তু যুগান্তরে বা ন্যায়াৎ পথাৎ প্রবিচলন্তি পদং ন ধীরা। এখানে ভর্তৃহরি প্রশ্ন করছেন আমাদেরকে, ধীর ব্যক্তির লক্ষণ কি? ধীর, শান্ত, যে বিমৎসর নয়, কারোর প্রতি তার কোনো অসৎ ভাব নেই, কোনো হিংসা নেই, ঈর্ষা নেই, তাকে বলে বিমৎসর। তা উনি প্রশ্ন করেছেন, ধীর ব্যক্তির লক্ষণ কি? ধীর বলতে এই শ্লোকে যেটা রয়েছে, অসাধারণ শ্লোক, এখানে বলছেন যে নিন্দন্তু নীতি নিপুণা যদি বা স্তুবন্তু, মানে নীতিজ্ঞান সম্পন্ন লোকে নিন্দাই করুক বা প্রশংসাই করুক,
লক্ষ্মী সমাবিশতু গচ্ছতু বা যথেষ্টম, সৌভাগ্য এখনই আসুক বা তার ইচ্ছা মতো যেখানে সেখানে যান না কেন, যেখানে সেখানেই যাক না কেন, মরণ এখনই আসুক বা বহু বছর পরেই আসুক, যে প্রকৃত ধীর ব্যক্তি সে ন্যায্য সত্য ন্যায্যতার পথ থেকে এক পাও নড়েন না, এক পাও নড়েন না। এই যে অবস্থাটা, এটা একটা আমাদের খুব বুঝতে হবে, এটা আমাদের একটা হয়ে ওঠার পথে এটা একটা বিরাট আমাদের অন্তর অবস্থা, অবস্থানগত একটা সত্য। একদিন আমরা এর স্বাদটা নিতে পারবো। ভগবদ গীতা যদি আমাদের জীবনে আশ্রয় হয়ে ওঠে। গত সংঘর্ষ তিনি এরপরে যেটা বলেছেন, আমি 23 নম্বর শ্লোক থেকে ডিস্টারবেন্স হয়েছিল, আমি বলেছিলাম যে আবার একবার এটা একটু চর্চা করে নেব, না হলে যারা শুনতে পাইনি তাদের যাতে সমস্যা না হয়। এটা খুব, গত সংঘর্ষ মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস যজ্ঞয়া চরত কর্ম সমগ্রং প্রবিলীয়তে। বলছেন অনাসক্ত, গত সঙ্গ মানে যার কোনো আসক্তি নেই, মুক্তস্য ফ্রি, লিভিং ফ্রি, একদম ভেতরে কোনো বন্ধন নেই, কোনো মায়া মোহ বন্ধন মুক্ত, আধ্যাত্মিক জ্ঞানে প্রতিষ্ঠিত, জ্ঞানাবস্থিত চেতস, যিনি আধ্যাত্মিক জ্ঞানে প্রতিষ্ঠিত, যিনি যোগ্য ভাবনা ছাড়া যিনি কোনো কর্ম করেন না, যজ্ঞয়া চরত কর্ম, একমাত্র যজ্ঞানুষ্ঠানের জন্য যিনি কর্মে নিরত। যজ্ঞ মানে কি? এখানে ভগবদ গীতায় যজ্ঞ মানে প্রপার অ্যাটিটিউড নিয়ে ভিতরে ভিতরে কর্তৃত্বাভিমান ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে ভেতরে ভেতরে নির্দ্বন্দ্ব হয়ে অনাসক্ত হয়ে ভগবানের জন্যে ভগবানের হয়ে আমি যদি কর্ম করি তাহলে সেটা হচ্ছে যোগ্য ভাবনা, উৎসর্গ ভাবনা, নিজেকে উৎসর্গের যেন নৈবেদ্য সমস্ত কর্ম, সমগ্রং প্রবিলীয়তে। তাহলে কোনো কর্ম, এই অ্যাটিটিউড নিয়ে কোনো কর্ম করলে পরে ভগবান অর্জুনকে বারে বারে বলছেন, তুমি ভাবছো কেন যে তুমি যুদ্ধ করলে জড়িয়ে পড়বে, পাপ হবে, অন্যায় হবে, রক্তপাত হবে এবং তাতে তুমি নরকে যাবে, এসব নিয়ে চিন্তা করছো কেন? বরঞ্চ পাপ হবে যদি তুমি স্বধর্মচিত কাজটি পালন না করো। প্রপার অ্যাটিটিউড নিয়ে তুমি যদি যুদ্ধ করো, যে কোনো কর্ম যদি তুমি করো, তাহলে বলছেন যে তোমার কোনো ভয় নেই, সেই কর্ম কোনো দাগ রেখে যায় না। এর পরের যে শ্লোকটি 24 আর 25, ব্রহ্মার্পণং ব্রহ্ম হোবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। ভগবান, এটা একটা অতি মূল্যবান শ্লোক। সাধারণত এটা গোটা ভারতবর্ষে রামকৃষ্ণ মিশনে আমাদের যে কোনো মঠে, অন্যান্য অনেক মিশনে আমরা দেখেছি যে প্রসাদ নেওয়ার আগে, প্রসাদ গ্রহণ করার আগে এটা উচ্চারিত হয়। এই যজ্ঞের সাধারণ লক্ষণটা কি? এখানে যদি প্রশ্ন করা হয় দৈবযজ্ঞ আর ব্রহ্মযজ্ঞের মধ্যে পার্থক্যটা কি, এরপর একের পর এক যজ্ঞের কথা বলা হয়েছে এখানে, দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, যোগযজ্ঞ, সাধ্যায় এবং জ্ঞানযজ্ঞ। হ্যাঁ, ভগবান বলছেন একের পর এক। এর রহস্যটা কি, এর অন্তর্নিহিত তাৎপর্যটা কি, সেটা আমাদের জানা দরকার। দেখুন, আসলে ত্যায্য দ্রব্যগুলি সবই হচ্ছে প্রতীকী, প্রতীকী। এগুলো এক একটা প্রতীক, যজমানের আত্মসত্তার প্রতীক।
অগ্নিতে কোনো দ্রব্য আহুতি দিতে গিয়ে বলতে হয় ইদং তব ন মম, এটা তোমার, আমার নয়। আমি বড় ছোট হয়ে আছি, তুমি আমাকে বৃহৎ করো, আমাকে গ্রহণ করো। আমার যা কিছু ক্লিষ্ট, ক্ষীণ, দীন, যেখানে যেখানে আমি দরিদ্র হয়ে আছি, একদম সংকুচিত, ছোট হয়ে থাকার যে যন্ত্রণা, বলছেন আমি, যারা যজ্ঞ করে তাদের ওই এক একটা দ্রব্যের মধ্য দিয়ে তারা তাদের নিজেকে, নিজের এই ক্ষুদ্রতাকে বৃহতের কাছে আহুতি দিয়ে বলে ইদং তব ন মম, এ তোমার, এ আমার নয়। আর দ্রব্যটিকে আত্মস্বরূপ বলে ভাবনা করতে হয়। সুতরাং সব দ্রব্যযোগ্য আসলে আত্মত্যাগ, দেবতার কাছে নিজেকে সঁপে দেওয়া। সেই আহুতির বাহন হলো আমাদের আত্মার সন্দীপিত যে অভিপ্সা, তার আগুন, ফ্লেমিং ফায়ার অফ অ্যাসপিরেশন। গীতায় যজ্ঞ শব্দটির অনেক ব্যক্তি ঘটানো হয়েছে। সাধারণত লোকে বোঝে কি না, দেবতার উদ্দেশ্যে আনুষ্ঠানিক কর্ম হচ্ছে যজ্ঞ। গীতা বলছেন তা কেন? সমস্ত কর্মই যদি দেবতার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয় তাহলে সেটাও যজ্ঞ। শ্রী অরবিন্দের সেই বিখ্যাত লাইন, অল লাইফ ইজ যোগা, মনে পড়ে যায় আমাদের। শুধু দ্রব্য দিয়ে অনুষ্ঠান দ্রব্যযজ্ঞ, কিন্তু তার নিম্নাধিকারীর জন্য বা যারা বেদবাদরত তাদের জন্য গীতা তার চাইতে বড় যজ্ঞের কথা বলছেন। ভাবনা সহকারে অনুষ্ঠিত যজ্ঞ জ্ঞানযজ্ঞের প্রথম সোপান। সত্যকার জ্ঞানযজ্ঞ একটা আন্তর সাধনা। জানতে হবে সমস্ত জীবনটাই একটা যজ্ঞ, এবং তা অনুষ্ঠিত হচ্ছে ব্রহ্মকে লক্ষ্য করে, বৃহৎকে লক্ষ্য করে। কোনো ভোগৈশ্বর্য সিদ্ধির জন্য কোনো বিশিষ্ট দেবতাকে লক্ষ্য করে নয়। তখন যজমান, যিনি যজমান, তার লক্ষণটা কি না, তিনি গত সঙ্গ, মুক্ত, তার চেতনা সব সময় জ্ঞানে অবস্থিত। তিনি যা কিছু করেন সমস্তের ভিতর দিয়েই নিজেকে সেই অসীমের মধ্যে ঢেলে দিয়ে একেবারে ফাঁকা হয়ে যান। একেই বলে জ্ঞানযজ্ঞ। তখন তিনি সর্বত্র সন্দীপ্ত ব্রহ্মস্বরূপ অগ্নিতেই ব্রহ্মকে হব্যরূপে আহুতি দেন, স্বয়ং ব্রহ্ম হয়ে। সমস্ত ব্যাপারটি তখন একটা অখণ্ড ব্রহ্ম ভাবনায় পর্যবসিত হয়। তাকেই বলা হয় ব্রহ্মার্পণম। তখন ব্রহ্ম ভাবনা আর কর্মানুষ্ঠানে কোনো বিরোধ থাকে না। তারই নাম হচ্ছে ব্রহ্মকর্ম সমাধি। শ্লোকটিতে আছে না, ব্রহ্মকর্ম সমাধি, না? অর্থাৎ ব্রহ্ম এবং কর্মের মধ্যে একটা সমাধান হলো, কর্মকে ব্রহ্মে সমাহিত করা। দেখবেন আমাদের দেশে বহু সাধক এই ভাবের কথা বলে গেছে। যৎ করমি জগন্মাত তদেব তব পূজনম, যে কাজই করি তারই ধ্যান করি, হে জগন্মাতা, এটা তোমারই পূজা, এই জীবন তোমার যন্ত্র। এমনি করে ব্রহ্মকে পরিপূর্ণভাবে পাওয়া যায়। আর ব্রহ্মকে পাওয়ার জন্যই তো সবাই সাধনা করছেন, বৃহৎ হওয়ার জন্য, ছোট হয়ে থাকা নয়। কেউ তপ, কেউ যোগ, কেউ সাধ্যায়, কেউ জ্ঞানানুশীলন, কেউ প্রাণায়াম ইত্যাদি নানা রকম বিধিতে সবাই আমরা, জেনে হোক না জেনে হোক, আমরা কিন্তু যজ্ঞ করছি। আমরা যারা জানি তারা হচ্ছে সংশিত ব্রত। সংশিত ব্রত মানে জ্যোতি কিংবা কিনা সংযত, অন্তরাবৃত্ত, তাকে বলে সংশিত ব্রত। অর্থাৎ সংশিত ব্রত মানে তাদের সংকল্পে কি আছে, একটা অগ্রা বুদ্ধি, একটা শানিত বুদ্ধি। তারা জেনে গেছে কোনটা আমার শ্রেয়, কোনটা আমার প্রেয়। তারা অপ্রমত্ত,
ঠিকভাবে অনুষ্ঠান করতে পারলে এই সব কিছু সনাতন ব্রহ্মে মানুষকে নিয়ে যেতে পারে। যজ্ঞের মূল কথাটা হচ্ছে আত্মাহুতি। আহুতির দ্রব্য তাহলে যজমানের প্রতীক। ভাবনা ছাড়া যজ্ঞ হয় না। দ্রব্যযজ্ঞে যে দ্রব্য দেবতার উদ্দেশ্যে আহুতি দেয়া হচ্ছে, যজমান ভাবনা করবেন তা তিনি নিজেই। ঘোর আঙ্গিরস নামে একজন বিরাট ঋষি ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের দুটি শিক্ষক ছিলেন, একটা সন্দীপন মুনি আর একটা ঘোর আঙ্গিরস। ঘোর আঙ্গিরসের শিক্ষা অনুসারে শ্রীকৃষ্ণ আমাদের এটা শিখিয়েছেন যে আমাদের সমস্ত জীবনটাই একটা যজ্ঞ, সব কর্মই যজ্ঞ। এই কর্মই তার কাছে আত্মবলিদান। এটি দ্রব্যযজ্ঞ নয়, এটি জ্ঞানযজ্ঞ। আমি যদি দেবতার উদ্দেশ্যে যা আহুতি দিচ্ছি, যদি ভাবনা মনন সহকারে দিতে পারি এইভাবে, তাহলে এই তার কি তৈরি হয়, দেবতাকে যা দেব সেটা তখন ভগবান গ্রহণ করেন এবং সেটা প্রসাদ হয়ে ওঠে। প্রসাদের নাম কি? হবিষ্যেষ। দেবতা যা গ্রহণ করেন তা অমৃত হয়ে যায়। তার প্রসাদ রূপ সেই অমৃত গ্রহণ করে আমিও অমৃত হলাম। যজ্ঞ শিষ্টামৃত ভোজনের ফলে আমি দেবতার সঙ্গে এক হয়ে গেলাম। অতএব যখনই আমি আমাদের ভারতবর্ষে এইভাবে বিভিন্ন যাজ্ঞিক, যারা গীতায় একের পর এক বলা আছে, দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, জ্ঞানযজ্ঞ, স্বাধ্যায় যজ্ঞ, যোগ, এই সমস্ত ইষ্টকে, সবকিছুর মূল কি না? আত্মাহুতি। ইষ্টকে বলি আমি আমার নিজেকে দিলাম, তুমি গ্রহণ করো। তিনি আমাকে গ্রহণ করেন, স্বীকার করেন। অন্তরে তার দ্বারা সম্ভুক্ত হয়ে আমি তার সঙ্গে একাকার হয়ে যাই। বাইরে জীবন চলতে থাকে তার সেই সম্ভোগের আনন্দ নিয়ে। জীবনটা তখন তার প্রসাদ, তার যজ্ঞের হবিষ্যেষ, যজ্ঞ শিষ্টামৃত। এমনি করে অন্তরে বাহিরে আমরা তাকেই পাই, যিনি সনাতন ব্রহ্ম। এই হলো 24 আর 25-এর ব্যাখ্যা। 26 নম্বর হচ্ছে আলাদা আলাদা করে এখানে দেখানো হয়েছে যে শ্রোত্রাদিনী ইন্দ্রিয়ানি অন্যে সংযমাগ্নিষু জুহতি, শব্দাদিন বিষয়ানন্য ইন্দ্রিয়াগ্নিষু জুহতি। এটা খুব কার্যকরী চিন্তা ভাবনা যারা এই যজ্ঞ করে। আমরা প্রতিদিন কিন্তু করছি, জেনে হোক না জেনে হোক। দেখবেন আমি প্রতিদিন কি করি, আমরা শরীরের অভ্যন্তরে কত আহুতি দিই না? আমরা যে কথা শুনি, শ্রবণ, আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে আমাদের কত ইন্দ্রিয় রয়েছে, এই ইন্দ্রিয় দিয়ে যা কিছু গ্রহণ করি সেটা আমরা যারা প্রসিড করছি, আমরা যারা ডেভেলপ করছি নিজেদেরকে বিবেক সম্পন্ন, যাদের এই বোধ হয়েছে যে না, যা বাইরে থেকে আসবে সেটাকে অ্যাজ ইট ইজ নয়, আগে নিজের ভেতরে সেটাকে দেখে নিতে হবে। আমার নিজের বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে আমি সেটাকে গ্রহণ করি। তাকে বলে আত্মসংযম যোগাগ্নি। আমাদের ভেতরে এই আত্মসংযমকে গীতা বলছে এটা একটা অগ্নি, আত্মসংযমের অগ্নি। সংযমাগ্নি সুজুভতি। এখানে কি করি আমরা? ইন্দ্রিয়গুলোকে ওই অগ্নিতে আহুতি দিয়ে আমরা দেখে নিই যে যা কিছু ওর ভেতরে, যা দেখলাম, যা শুনলাম, যা আমাকে স্পর্শ করলো, সেটার দ্বারাই যেন আমরা ক্যারিড অ্যাওয়ে না হয়ে যাই, আমরা যেন আক্রান্ত না হই, বা যেন আমরা যেন যা আমাদের জঙ্গলে নেই তো, আমাদের সমাজে আছি। সুতরাং অনেক কিছু সংঘাত আমাদের আসে জীবনে, কত শব্দ, কত কথা, কত দৃষ্টি, কত দৃশ্য, হ্যাঁ, সেগুলো যখনই আসে আমরা কি করি, নিজেদের মতো করে আমরা, কেউ যদি খারাপ কথা বলে
আমরা কি সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে উঠব যারা গীতা পাঠ করছি? আমাদের ভেতরে সংযমাগ্নি সেখানে আহুতি দেব। ওটা যে যা কথা বলল, নিন্দা হোক, প্রশংসা হোক, ভালো মন্দ যা কিছু আমাকে যা কিছু স্পর্শ করছে, সেগুলো আমরা কি করব? আমাদের আত্মসংযমের অগ্নিতে সেটা শুদ্ধি করে নেব। এই কথাটাই এখানে বলা হয়েছে। এটা একটা বিশাল ধাপ আমাদের। প্রতিদিন আমরা এ কাজ করছি, কিন্তু কেউ কম কেউ বেশি। তা না হলে মানব সমাজ টিকে থাকতে পারতো না। আমরা কেবল জানি না যে আমরা যজ্ঞাহুতি রূপ এই কাজ আমরা করছি আত্মসংযম যোগাগ্নিতে। আমি কিছু শুনলাম, শব্দকে শ্রবণেন্দ্রিয় কর্ণে আহুতি দেয়া হলো, তারপরে আত্মসংযম যোগের মধ্য দিয়ে সেটাকে কতটা নেব কতটা নেব না সেটা ঠিক করে নেওয়া হলো। এইভাবে এই যে আহার্য খাই আমরা, আমাদের জঠরাগ্নিতে আহুতি দিই, সেটাই পরিণত হয় আমাদের নড়াচড়া, বল প্রয়োগ, শারীরিক যে পরিশ্রম। এইভাবে আমাদের যজ্ঞাহুতি চলছে। যত ইন্দ্রিয় রয়েছে সমস্ত ইন্দ্রিয় আমাদের সংযম রূপ অগ্নিতে আহুতি দিই, এবং দিয়ে সেগুলোর যে আহুতি দেওয়ার ফলে যে যজ্ঞ হয়, সেই যজ্ঞের ফলে যে শুদ্ধিকরণের ফলে যেটা পাই সেটা গ্রহণ। এরপরে 27 নম্বরে আছে সর্বানিন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চাপরে আত্মসংযম যোগাগ্ন যুভতি জ্ঞান দীপিতে। বিভিন্ন কত রকম যজ্ঞ আছে, সবাই তো একরকম যজ্ঞ করে না। কেউ কেউ আবার কি করে, সমস্ত ইন্দ্রিয় কর্ম জীবনী শক্তি স্বরূপ যে প্রাণবায়ুর কার্যকে কি করে, আত্মসংযম রূপ যোগাগ্নিতে আহুতি দেয়। ভগবান বলছেন যে কোন কোন লোক আবার সমস্ত ইন্দ্রিয় কর্ম এবং জীবনী শক্তি স্বরূপ আমাদের যে প্রাণবায়ু আছে, সেই প্রাণবায়ুকে আত্মসংযম রূপ যজ্ঞাগ্নিতে আহুতি দেয়। কিভাবে আহুতি দেয়? এই যজ্ঞ করলে কেমন ভাবে করব? এগুলো প্রত্যেকটি কিন্তু প্রতীকী চিন্তাধারা। জ্ঞান ও দীপিতে, দেখুন একটা শব্দ আছে জ্ঞান ও দীপিতে, মানে কি এই ভাবনা আত্মজ্ঞানের দ্বারা প্রজ্বলিত হয়। কোন পশুর দ্বারা এ কাজ সম্ভব নয়, এ আমাদের বুঝে শুনে করতে হয়, মানুষ এটা পারে। তাই ভগবান আমাদের বলেছে প্রথমে জ্ঞানাগ্নিকে প্রজ্বলিত করতে। এই যে বলেছে জুহুতি জ্ঞান ও দীপিতে, প্রথমে জ্ঞানাগ্নি প্রজ্বলিত করো। তুমি তো মানুষ রে বাবা, একটা অ্যানিম্যাল হি ইজ অলওয়েজ গাইডেড বাই দ্য ইনস্টিংকচুয়াল হ্যাবিটস, শ্রী অরবিন্দের কথা। কিন্তু মানুষ কি, মানুষের মধ্যে এই বিবেক বুদ্ধি থাকবে, সে জানবে কোনটা নেব কোনটা নেব না, ভালো মন্দ বোধ, নিজের আদর্শ, নিজের নিষ্ঠা, নিজের ভিতরকার যে সংযম রূপ যে যজ্ঞাগ্নি, সেখানে আহুতি দিয়ে তাকে শুদ্ধ করে নাও। ভগবান বলছেন যেমন ধরুন এই যে বাহ্য পূজা, এই যে আমরা দুটি পূজা আছে না, একটা মানুষ পূজা যেটা মনে মনে আরাধনা, আর একটা বাহ্য পূজা নৈবেদ্য ক্রিয়াদি নিবেদন ইত্যাদি, এটা দৃশ্যমান কর্ম দ্বারা পূজা। তাই যখন কেউ মূর্তির সামনে বসে পূজা আরম্ভ করে, সে তখন কি করে, সে প্রথমে চক্ষু নিমিলিত করে আন্তর পূজা করে নেয়। ঈশ্বরকে তোমার হৃদয়ে বসাও, পা ধোবার জল দাও, তাকে স্নান করাও, নৈবেদ্যাদি নিবেদন করো। সে কাজে বেশ কিছু চিত্তাকর্ষক মন্ত্রও আছে। আমরা হৃদয়ের মধ্যে ঈশ্বরকে আপ্যায়ন করতে চাই। কিভাবে আপ্যায়ন করি? আমরা মনে করি আমাদের মনের এবং ইন্দ্রিয়ের যে চাঞ্চল্য, সেগুলো যেন ঈশ্বরের সামনে আমাদের নৃত্যরূপ যে আপ্যায়ন, সেটা যাতে করতে পারি। সমস্ত চঞ্চলতা তখন একমুখী হয় ভগবানের দিকে। এইভাবে আমাদের আরো বড় আহুতি কি হতে পারে? শরীরের মধ্যে যা কিছু ঘটছে তাকেই আধ্যাত্মিকতার দিকে মোড় ফিরিয়ে দেওয়া।
আমরা চোখ খুলি, ঈশ্বরকে হৃদয় কন্দর থেকে বার করে এনে সামনে বসাই, এক পুষ্পময় বেদিতে এবং বাহ্য পূজা করি। প্রথমত অন্তর পূজা, দ্বিতীয়ত বাহ্য পূজা। শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন, এই শ্লোকে বলতে চেয়েছেন যে দৈনন্দিন জীবনে আমরা যত রকমের যজ্ঞ করে থাকি সেইগুলিকে বলছেন যে জীবনের প্রত্যেকটি নড়াচড়াই যজ্ঞের এক একটি অংশ। এইভাবেই এখানে যজ্ঞের রূপান্তর ঘটেছে। কিন্তু জ্ঞানযজ্ঞ হচ্ছে শ্রেষ্ঠ যজ্ঞ, সেটা উনি বলবেন এরপরে। আমাদের এই হচ্ছে 27। এবার 28 নম্বরে দ্রব্যযজ্ঞা তপোযজ্ঞা যোগযজ্ঞা তথা পরে সাধ্যায় জ্ঞানযজ্ঞাশ্চ যতয়ৌ সংসিতব্রতা। আরো অনেকের কথা বলছেন ভগবান, যে যারা দ্রব্যযজ্ঞ করে, তপযজ্ঞ করে। তপযজ্ঞ মানে, দ্রব্যযজ্ঞ তো বললাম একটু আগে, আর তপযজ্ঞ মানে কি না, যারা কৃচ্ছ সাধনতা, তপস্যা যাকে বলে, আত্মসংযম, আত্মনিয়মন, এইভাবে বৈরাগ্য এবং অভ্যাসের মধ্যে দিয়ে ভগবানের দিকে মনকে স্থির রাখা, এটা হচ্ছে আমাদের তপযজ্ঞ। যোগযজ্ঞ, যোগযজ্ঞ মানে প্রাণায়াম, প্রাণায়াম হচ্ছে যোগযজ্ঞ। আর এরপরে কি বলছেন, সাধ্যায় জ্ঞান যজ্ঞাশ্চ। সাধ্যায় হচ্ছে নিজে নিজে অধ্যয়ন করা, এই যেমন আমরা করছি, আপনারাও করেন, বাড়িতে যখন পড়াশোনা করেন, গীতা পড়েন, উপনিষদ পড়েন, তখন কি সেটা হচ্ছে, এটা একটা যজ্ঞ, এ এক চমৎকার যজ্ঞ। অধ্যয়নের সাহায্যে আমরা কতই না জ্ঞান অর্জন করি, সেই জ্ঞানের মাধ্যমে আমরা শক্তি এবং অনেক ভয় শূন্যতা অর্জন করি। জ্ঞানই তো শক্তি। এই অধ্যায়ে ভগবান জ্ঞানের অকুণ্ঠ প্রশংসা করেছেন। এরপরে শ্রীকৃষ্ণ বলবেন জ্ঞান হলো পরম সম্পদ। শ্রীরামকৃষ্ণ বলতেন, যাবৎ বাঁচি তাবৎ শিখি। সাধ্যায় হচ্ছে একটা জ্ঞানযজ্ঞ। যারা যতয়ৌ সংসিতব্রতা, যারা সম্যক সংযমী, যাদের মন সূক্ষ্ম, সংসিত মানে কি বললাম, সূক্ষ্ম, তারা এই সব যজ্ঞ অভ্যাস করে থাকে। প্রথমটি দ্রব্যযজ্ঞ, অগ্নিতে স্থূল বস্তু আহুতি দেওয়া। এ কাজ তো যে কোনো লোক করতে পারে। কখনো কখনো এ কাজ তুমি নিজে না করে 10 টাকা দক্ষিণা দিয়ে একজন প্রিস্টকে যদি নিয়োগ করে থাকো, পুরোহিত, সে তোমার হয়ে কাজটা করে দিতে পারে। এ হলো দ্রব্যযজ্ঞ। কিন্তু জ্ঞানের চর্চা হলো প্রকৃত যজ্ঞ। যখন বোধ শক্তির উন্মেষ ঘটতে থাকে, জ্ঞানের আলোক দেখতে পাও এবং তোমার চরিত্রে তার যদি প্রতিফলন ঘটে, তাহলে শ্রেষ্ঠতর জ্ঞান তখন ধীরে ধীরে তোমার কাছে প্রকাশ পাবে। সাধ্যায় জ্ঞান যজ্ঞাশ্চ যতয়ৌ সংসিতব্রতা। অপানে যুভতি প্রাণং প্রাণে পানং তথা পরে প্রাণাপান গতিরুদ্ধা প্রাণায়াম পরায়। এটা আর কিছু না, এটা ভগবান বলছেন, যেটা একটু আগে বললাম যোগাভ্যাস, প্রাণায়ামের কথা, সেটা উনি আরেকটু ভেঙে বললেন, যে কেউ কেউ প্রাণবায়ুকে অপান বায়ুতে আহুতি দেয়, আবার কেউ কেউ অপান বায়ুকে প্রাণবায়ুতে আহুতি দেয়। অপানে যুভতি প্রাণং প্রাণে পানং তথা পরে প্রাণাপান গতিরুদ্ধা। এবং কেউ কেউ কি করে, অপান এবং প্রাণবায়ুর গতিকে স্তব্ধ করে প্রাণকে তথা জীবনী শক্তিকে সদা নিয়ন্ত্রণে রাখা অভ্যাস করে। আপনারা জানেন বোধহয় আমাদের পঞ্চ প্রাণ আছে। আমাদের দেহের মধ্যে আমরা যে শ্বাস প্রশ্বাস নিই, এটাই আমাদের একমাত্র প্রাণ নয়। আমাদের দেহের মধ্যে এই প্রাণ সঞ্চরমান, একবার তার অন্তঃপ্রবেশ, আবার পর মুহূর্তেই বহিঃসঞ্চার, মানে একবার আসে একবার যায়, যাদের দুটিকে পূরক এবং রেচক নামে চিহ্নিত করা হয়। একটাতে পূরণ, অপরটাতে রেচন। রেচন মানে রিক্ত বা খালি করে দেওয়া, পূরণ মানে ভরা।
একটাকে বলা হয় প্রাণ, অপরটিকে বলা হয় অপান। হাঁপড়ের মতন এই প্রাণ অপান টানা ফেলার মধ্যে দিয়ে আমাদের দেহে বায়ু যেন অগ্নিকে সংরক্ষিত বা সন্দীপিত করে রেখেছে একেবারে। প্রাণ অপান যেখানে সমতা প্রাপ্ত সেটিকে বলা হয় সমান। প্রাণ অপান সমান, উদান এবং ব্যান, এই পঞ্চপ্রাণ। সমান কোনটা? যেখানে প্রাণ এবং অপান আমাদের সমান, এরকম একটা জায়গা আছে আমাদের ভেতরে। আমরা সেই সমানটা খুব গুরুত্বপূর্ণ। এই সমানকে যদি আমরা ঊর্ধ্বমুখী করতে পারি না, দারুণ ব্যাপার। তাহলে কি হবে? একটা ঊর্ধ্বমুখী বায়ু, যার দ্বারা এই সাধারণভাবে এটাকে বলা হয়েছে, এই যে আমরা ঢেকুর তুলি বা উদ্গার হয় আমাদের, ক্রিয়া করে থাকি, একে বলে উদান। এই উদানের সাহায্যে আমরা যদি আমাদের সেই সন্দীপিত যে অগ্নি আমাদের ভেতরে তৈরি হয় সেটাকে আমরা উদ্ধায়ন করতে পারি। তারপরে কি বলছি? ব্যান। ব্যানটা কি? সারা দেহে পরিব্যাপ্ত ছড়ানো যে বায়ু, তার নাম হচ্ছে ব্যান। এইভাবে একই প্রাণের পঞ্চবিভাগ পরিকল্পিত। উপনিষদে রয়েছে পরিষ্কার যে যদিদং কিঞ্চ জগৎ সর্বং প্রাণ এজতি নিঃসৃতম। প্রাণের প্রধান লক্ষণই হচ্ছে একটা স্পন্দন, একটা দোলা, একটা কম্পন। সৃষ্টির মূলে যেন এটা একটা তত্ত্ব, আকাশ এবং বাতাস। এই যে কম্পন বায়ুর মধ্য দিয়ে সূচিত, তাই সৃষ্টির আদি স্পন্দন। এবং সেই অরূপ স্পন্দনই পরে এসে রূপ ধরে অগ্নিতে, শীতল হয়ে ঝরে পড়ে জলে, এবং সবশেষে স্থির ঘনীভূত হয়ে পৃথিবীতে এসে দাঁড়ায়। ভগবান বলছেন এই প্রাণায়ামও একটা যজ্ঞ। অনেক রকম যজ্ঞ আছে। ভগবান বলছেন কোন কোন লোক এই প্রাণায়ামের মধ্যে দিয়ে যজ্ঞ করে থাকে। তারপরে 30 নম্বর কি? অপরে নিয়তাহারা প্রাণান প্রাণেষু জুভতি সর্বে অপি এদে যজ্ঞবিদ যজ্ঞক্ষপিত কলমশা। সর্বে অপি এতে যজ্ঞবিদ, এইটা আমরা দেখুন, এটা ওইটারই কন্টিনিউয়েশন চলছে ওই প্রাণায়ামে। যারা আহার করে, নিয়তাহারা মানে কি? আহারকে যারা নিয়ত করে, নিয়ত মানে সংযত, আহার সংযম করে প্রাণবায়ু সমূহে অন্যান্য প্রাণবায়ুকে যারা আহুতি দেয়, অর্থাৎ প্রাণবায়ুকে যদি জয় করতে পারি, এইভাবে এটাও একটা যজ্ঞ। আমাদের যদি এই প্রাণ অপানের উপরে যদি আমাদের নিয়ন্ত্রণ থাকে, রেচক কুম্ভক ইত্যাদিতে যদি সিদ্ধ হয় মানুষ, আমাদের ভগবান শ্রী অরবিন্দ কিন্তু বছরের পর বছর একসময় প্রাণায়াম করেছেন বড়দায় থাকাকালীন, এবং তাতে তিনি তার বিশিষ্ট উপকার পেয়েছেন, নিজেই সেটা স্বীকার করেছেন। অনেক রকম উপকার হয়, সেটা এখন যাচ্ছি না এর মধ্যে। এই তারপরে বলছেন যজ্ঞ সিস্টেম, এই বলছেন যে সর্বে অপি এদে যজ্ঞবিদ যজ্ঞক্ষপিত কলমশা। এইখানটা দাগ দেবেন যার যার বই আছে, যে এরা প্রত্যেকেই কিন্তু যাজ্ঞিক। আমরা সবাই কোনো না কোনো ভাবে, জেনে হোক না জেনে হোক, আমরা যে সচেতন ভাবে যজ্ঞ করি সবসময় তা নয়, কিন্তু আমরা প্রত্যেকেই যাজ্ঞিক। কিন্তু আমাদের হতে হবে সচেতন, তাহলে আমাদের আরো দ্রুততর ভাবে এগিয়ে যেতে পারবো। সর্বে অপি এতে যজ্ঞবিদ যজ্ঞক্ষপিত কলমশা। এই যে শব্দটা যজ্ঞক্ষপিত কলমশা মানে কি? যোগ্য ভাবনা নিয়ে আমরা যত কাজ করব, যে কোনো কাজ, এই যে ইন্দ্রিয় আহুতি দিচ্ছি, খাবার খাচ্ছি, কথা শুনছি, চলাফেরা করছি, এই সমস্ত কিছু কিন্তু যজ্ঞের অঙ্গ। আত্মসংযম যোগাগ্নিতে যদি শুদ্ধ করে নিতে পারি, তাহলেই আমি নিজেকে স্থির রাখতে পারবো, সংযত রাখতে পারবো, এবং ক্রমশ আমার আন্তর অগ্রগতিকে
ত্বরান্বিত করতে পারব। 31 নম্বর, যজ্ঞ শিষ্টামৃত ভুজ জানতি ব্রহ্ম সনাতন নায়ং লোকো অস্তি অযজ্ঞস্য কুত অন্য পুরুষোত্তম। ভগবান বলছেন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে যারা একটু আগে যেটা বললাম, যে যারা এইভাবে যজ্ঞ করে, কি আমি যদি দেখুন না, ভগবানের কাছে আমরা যা দিই, এই যে ফল মূল আমরা তর্পণ করি, তাকে যখন দিই, যদি সত্যি আমাদের হৃদয় দিয়ে ভক্তি দিয়ে যখন যেটা নিবেদন করি, ভগবান কি সেটা বোঝেন না? দেখবেন আন্তর পূজা তিনি গ্রহণ করেন এবং সেটা প্রসাদ হয়ে ওঠে যা দিই ভগবানকে। সাধারণ খাবারের সঙ্গে এই প্রসাদের পার্থক্য কি আমরা বুঝি না? এইভাবে যদি আমরা আমাদের সমগ্র জীবনটাকেই যদি ভগবানের কাছে নিত্যদিন যদি উপচার হিসাবে তুলে ধরতে পারি, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো, আমার এই দেহখানে তুলে ধরো, গানে আছে না? অর্থাৎ আমাদের সমস্ত কর্ম সর্বকর্মানি এইভাবে যদি ভগবানের কাছে নিবেদন করতে পারি, তাহলে সবটাই তখন হয়ে ওঠে তার প্রসাদ। আমাদের জীবনটা তখন প্রসাদ হয়ে ওঠে। তিনি বুঝিয়ে দেন যে হ্যাঁ, আমি তোমাকে গ্রহণ করলাম, তুমি আমার আমি তোমার, এই ভাবনা তখন আমাদের একেবারে স্বতঃস্ফূর্ত স্বাভাবিক। তখন জ্ঞান কর্মের সমুচ্চয় তো হয়ই, এটা তখন নিয়ে যায় ভাবের দিকে, ভক্তির দিকে। আমরা বুঝতে পারি যে কে আমাদের সকল কাজের কাজী, কে আমাদের হাত ধরে সমস্ত কর্মের সাথী করে নিচ্ছেন। আমরা যদি আমাদের এই যা কিছু আবিলতা, আমাদের ক্ষুদ্রতা সংকীর্ণতা, আমরা যদি শুদ্ধ করে নিই ভাগবত ভাবনায়, নিজের ভেতরে প্রজ্বলিত যে অগ্নিশিখা, যদি সেই হোমাগ্নি জ্বালাতে পারি, সেটাই তো যজ্ঞ। বলছেন আমরা প্রত্যেকেই এই যজ্ঞ শিষ্টামৃত পান করতে পারি, জানতি ব্রহ্ম সনাতন। যারা যজ্ঞ শিষ্টামৃত পান করে তারা কি করে? সনাতন ব্রহ্মকে লাভ করে, তারা বৃহৎ হয়ে যায়, তাদের জাঙাল ভেঙে যায়, তাদের দেহ প্রাণ মনের যে এই যে জাঙাল, একটা বেড়া মধ্যে থাকা ঘেরা টোপ, সবসময় ক্ষুদ্র চিন্তা ক্ষুদ্র ভাবনা, রবীন্দ্রনাথ বলেছিলেন লাভ ক্ষতির টানাটানি, অতি সূক্ষ্ম অংশ ভগ্ন ভাগ, কলহ সংশয়, সহে না আর জীবনের খণ্ড খণ্ড করি দণ্ডে দণ্ডে ক্ষয়। তিনি বুঝেছিলেন এই যন্ত্রণাটা। এই যজ্ঞ শিষ্টামৃত এইটা তার উপায়, যে আমরা সেইভাবে নিজেদের গোটা জীবনটাকে যাই কিছু করি, শোনা, কথা বলা, কোনো কাজ করা, এই কত যজ্ঞের কথা বললেন না, এই যে সাধ্যায় করছি এটাও একটা যজ্ঞ। এইভাবে আমরা আমাদের গোটা জীবনটা তিনি বুঝিয়ে দেবেন যে তিনি আমাকে গ্রহণ করলেন, আর তিনি যা গ্রহণ করেন সেটা কি হয়? সেটা হয় প্রসাদ, যজ্ঞ শিষ্টামৃত, অবিশ্বাস। আমি আর তখন ছোট থাকি না, আমি বুক ভরে তখন নিঃশ্বাস নিতে পারি, আমার গোটা জীবনটা তখন বুঝতে পারি যে হ্যাঁ, এই হচ্ছে বেঁচে থাকা, টিকে থাকা নয়, বেঁচে থাকা। নায়ং লোকবস্তি অযোগ্যস্য কুত অন্য পুরুষোত্তম। ভগবান বলছেন যে যারা যজ্ঞ করে না, যারা যজ্ঞহীন, তাদের কাছে ইহলোকই নেই, সুতরাং ঊর্ধ্বতন লোক তারা কিভাবে আশা করতে পারেন? হে কুরুশ্রেষ্ঠ, পুরুষোত্তম মানে অর্জুনকে বলছেন, পুরুষোত্তম মানে কুরুশ্রেষ্ঠ, কতভাবে তিনি তাকে আবাহন করেছেন। এইভাবে আমরা যজ্ঞের কথা শেষ হলো।
একটা ব্যাপক অর্থ। গীতার সংস্পর্শে আমাদের গোটা জীবনটা যদি এইভাবে গীতা ভাবনায় যা উনি করতে বলছেন, তাহলে হবে কি, সর্বে অপি এদে যজ্ঞবিদ। আমরা তাহলে সবকিছুই বুঝতে পারবো যে যজ্ঞ ছাড়া কিছুই নয়। বিশ্বপিতার যজ্ঞশালা, আত্মহোমের বহ্নি জ্বালা। জীবনে যজ্ঞ ভাবনার সামান্য কিছুও যদি পালিত হয়, তবে সবই উজ্জ্বল হয়ে উঠবে। জানতি ব্রহ্ম সনাতনম। ভগবান বলে দিয়েছেন, যজ্ঞ শিষ্টামৃত ভুজ যারা পান করে, তারা তাদের যে সদ্গতির কথা বলেছেন, যে তারা তখন তাদের জীবনটা বড় হয়ে যায়। না হলে আমরা সত্যি খুব দিনহীন ভাবে এই ছোট হয়ে থাকা, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। ৩২ নম্বরে বলছেন, এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে। এইভাবে বহু যজ্ঞের কথা আমি তোমাকে বললাম। কর্মজান বৃদ্ধি তান সর্বান এবং জ্ঞাতবা বিমক্ষসে। তুমি জানবে এই সব কিছুই কিন্তু কর্মজাত। কর্ম না করলে কোনো যজ্ঞই হবে না। সব যজ্ঞই জানবে এক একটি কর্ম। এই সত্য তুমি যখন জানতে পারবে, তুমি তখন বিমক্ষসে, বিমক্ষসে মানে তুমি মুক্ত হয়ে যাবে, বিশেষভাবে মোক্ষ লাভ করবে। এই যে বলছে সর্বান এবং জ্ঞাতবা বিমক্ষসে। অন্যথায় কি হবে, তুমি যদি শুধু কর্মের জন্যই কর্ম করো, সারাদিন ধরে খুবই কর্ম করছো, কিন্তু কর্মের মধ্যে সেই ভাবনাটা দিচ্ছ না। কর্মের মধ্যে যে রহস্যটা, কর্মকে তুমি দিব্য কর্মে বা যজ্ঞের পৈঠা দিতে যদি না পারো, তাহলে কি হবে? তাহলে তোমার ঊর্ধ্বতন তো ছেড়েই দাও, তোমার এই জন্মেও তুমি সাধারণ জীবনও ঠিক মতন পালন করতে পারবে না, কষ্ট পাবে, দগ্ধ হবে। কর্মজান বৃদ্ধি, এটা হলো আমাদের ৩২ নম্বর। ৩৩ নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট। শ্রেয়ান দ্রব্যময়াৎ যজ্ঞাৎ জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। দেখুন, পরন্তপ, পরন্তপ বলে উচ্চারণ করলেন অর্জুনকে। পরন্তপ মানে যিনি শত্রু দহনকারী, তাকে বলে পরন্তপ। শ্রেয়ান দ্রব্যময়াৎ যজ্ঞাৎ জ্ঞান যজ্ঞ পরন্তপ। বলছেন এই যে সমস্ত কর্ম, মনে রেখো, উনি আবার এটাকে গ্রেডেশন আনছেন, কোনটা থেকে কোনটা ভালো। দ্রব্যযজ্ঞের থেকে জ্ঞানযজ্ঞ বড়। গীতা বলিয়াছে যে স্তরভেদ আছে, যজ্ঞের যে স্তরভেদ, কোনটা নিম্নাধিকারী কোনটা উচ্চাধিকারী। হ্যাঁ, নিম্নাধিকারীও একদিন উচ্চাধিকারী হয়ে উঠবে, যখন তার শুদ্ধি হবে, ভিতরকার যখন তার জিজ্ঞাসা আসবে। নিশ্চয়ই স্তরভেদটা কি না, সর্বাপেক্ষা নিচে হচ্ছে দ্রব্যযজ্ঞ। অর্থাৎ কোনো বিশেষ ফলের আকাঙ্ক্ষা করিয়া দেবতাদের উদ্দেশ্যে স্থূল দ্রব্য যখন নিবেদন করা হয়, সেটা হচ্ছে দ্রব্যযজ্ঞ। তার থেকে জ্ঞানযজ্ঞ, ভগবান সম্বন্ধে সত্য জ্ঞান লাভের যে সাধনা, সেটা হচ্ছে জ্ঞানযজ্ঞ। গীতার উদ্দেশ্য কিন্তু জ্ঞান এবং কর্মের মধ্যে তুলনা করা নয়। গীতা বলিয়াছে সকাম কর্ম অপেক্ষা জ্ঞান বড়, কিন্তু আবার কর্ম না করিলেও সিদ্ধি লাভ হবে না। গীতার মতে জ্ঞান এবং কর্ম পরস্পর সাপেক্ষ। গীতা নিষ্কাম কর্মের শিক্ষা দিয়াছে, তাহা জ্ঞানের বিরোধী নহে। জ্ঞানের দ্বারা শুদ্ধ হইয়াই কর্ম নিষ্কাম হয়, আবার নিষ্কাম কর্মের ভিতর দিয়াই জ্ঞান পূর্ণ হইয়া ওঠে। এইভাবে যুগপৎ জ্ঞান এবং কর্মের সাহায্যেই মানুষ সিদ্ধি লাভ করে।
জ্ঞানযোগ্য পরন্তপ, জ্ঞানযোগ্য। আবার কি যেমন তেমন করলে, যেমন তেমন করে কর্ম করলে কিন্তু হবে না, গীতা সেটাও বলে দিয়েছে। যজ্ঞার্থে কর্ম হওয়া চাই, তাই না? যজ্ঞার্থে কর্মের মধ্যেও স্তরভেদ আছে। জ্ঞানের সহিত যে যজ্ঞ করা যায়, সব বুঝে সুঝে, আমি যখন জানবো যে কে আমার অস্তিত্বের ধারক আর বাহক, আমি জেনে হোক না জেনে হোক আমি কার উদ্দেশ্যে কর্ম করে যাচ্ছি সারা জীবন ধরে, জন্ম জন্মান্তর ধরে, এই জ্ঞানের আলো যখন আমার ভেতরে, আমি প্রকৃত চক্ষুষ্মান হয়ে উঠব, তখন কি, তখন আমার কর্মের নেচারটাও তখন পাল্টে যাবে। তখন এখানে কর্ম, তখন প্রতিটি কর্ম তখন হয়ে উঠবে তাকে উদ্দেশ্য করে, ভগবানকে উদ্দেশ্য করে নিবেদনের অর্ঘ্য স্বরূপ। সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। হে পার্থ, মনে রেখো, সকল জ্ঞান কর্মে পরিসমাপ্ত হয়। সকল জ্ঞান, সকল কর্ম জ্ঞানে পরিসমাপ্ত হয়। সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। এর অর্থ কিন্তু এই নয় যে জ্ঞান লাভ হইলেই সকল কর্মের বিলুপ্তি ঘটে যায়, শেষ হয়ে যায়, তা নয়। এইরূপ অর্থ অনেকেই করে, আমি জানি, আমি বিভিন্ন জায়গায় পড়েছি, যেন কর্ম যেন, বা শ্রী অরবিন্দের ব্যাখ্যা পড়লে আমরা সঠিক অর্থটা পেয়ে যাই, যে মুক্ত হয়ে গেলেই যে কর্ম থাকবে না তা তো নয়। যে মুক্ত হবে সে ভগবানের হাতের আরো শুদ্ধতম যন্ত্র হয়ে উঠবে। ভগবান তাকে তার ক্রিয়া, তার মানে ভাগবত কর্ম তাকে দিয়ে আরো ভালোভাবে করতে পারবে। সুতরাং তুমি মুক্ত হয়ে গেলে, তুমি জেনে বুঝে গেলে যে সো অহং ভাব তোমার চলে এসছে, তুমি বুঝতে পারলে যে আমি কে, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। ব্যাস, তুমি যদি এটা বুঝে এইখানেই তুমি যদি ইতি করে দাও যে আর কর্মের তো প্রয়োজন নেই, তা নয়। ভগবান বলছেন এর অর্থ এই নয় যে সকল কর্মের পরিণতি, এই অর্থ হচ্ছে এই যে সকল কর্মের পরিণতি এবং সম্পূর্ণতা হচ্ছে জ্ঞানে। কর্মের দ্বারা চিত্তশুদ্ধি এবং জ্ঞান লাভ হয়, জ্ঞানের দ্বারাই কর্ম দিব্য কর্মে পরিণত হয়, তখন আর তাহা বন্ধনের কারণ হয় না। গীতার মতেই কর্ম জ্ঞানে পৌঁছয় এবং সেখানে গিয়ে নিজে রূপান্তরিত হইয়া দিব্য কর্মে পরিণত হয়। এবং আমরা দেখেছি এই যে গীতার যে পূর্ণ যোগ, তা একাধারে কর্ম, জ্ঞান এবং ভক্তির মিশ্রণ, কম্বিনেশন। এটা হলো 33। 34 নম্বর, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিন। সুতরাং তাকে জানো, সেই পরমকে জেনে নাও। পৃথিবীতে এসছো, এই কর্মকে যজ্ঞর পৈঠা দাও, নিজের সব কিছুকে যজ্ঞাহুতি দিয়ে তার হাতে হাত রেখে কর্ম করো, দেখবে কিভাবে সেই জ্ঞানকে পেতে হবে। উনি বলছেন প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, তদ্বিদ্ধি তাকে জানো, সাষ্টাঙ্গ প্রণাম করে গুরুকে বারবার প্রশ্ন করো, সেবা করো। পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিন। আচার্যের কাছে যেতে হয়। আধ্যাত্মিক জ্ঞান অর্জন যদি জীবনের লক্ষ্য হয়, তাহলে কি উপায়ে আমরা অর্জন করব ভগবান এখানে বলে দিয়েছেন।
প্রণিপাতেন, আচার্যকে সাষ্টাঙ্গে প্রণাম করে, পরিপ্রশ্নেন, প্রশ্ন করার জন্য কিন্তু প্রশ্ন নয়, আমাদের হয়ে ওঠার পথে আমরা যখন নিজেকে অতিক্রম করার জন্য আন্তর অগ্রগতির সোপান ধরে যখন এগিয়ে চলি, তখন কি হয়, আমাদের গড্ডালিকা স্রোতে যদি গা না ভাসিয়ে আমরা যদি প্রতিদিন যদি আমরা নিজেদের সঙ্গে বসি এবং দেখে নিই যে কোথায় আমি এখনো অসহায়, কোথায় আমি এখনো আটকে আছি, আমার বাধা কোথায়, এই যখন তখন কি বিভিন্ন প্রশ্ন আসে, প্রাণ থেকে আসে, মন থেকে আসে, বুদ্ধি থেকে আসে। এই প্রশ্ন প্রভুর কাছে রাখতে হয়। সেবা, আরেকটা কথা হচ্ছে সেবা, আচার্যের সেবার মাধ্যমে। শ্রীকৃষ্ণ দুষ্ট রাজপুত্র দুর্যোধনকে তিরস্কার করেছিলেন, তিরস্কার করে বলেছিলেন, মহাভারতে রয়েছে, দেখো তোমাকে দেখে মনে হয় যে তুমি কখনো বৃদ্ধজনের গুরুজনের সেবা করনি, তাই তোমার চরিত্র এত মন্দ। সেবা করতে শেখো, এ হলো চারিত্রিক উৎকর্ষ সাধনের উপায়। গুরুজনের সেবা, গুণীজনের সেবা আধ্যাত্মিক সাধনার একটা অঙ্গ। তারা তোমাকে জ্ঞান দেবে, উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিন। যারা তত্ত্বদর্শী, তত্ত্বদর্শী কাকে বলে? এই যে বিশ্বলীলা, এই যে এটা একটা নাট্যলীলা ভগবানের, তার সৃষ্টি এটা। যারা তত্ত্বদর্শী তারা শুধু সৃষ্টিকে জানে না, তারা সৃষ্টি যিনি করেছেন তাকেও তারা জেনে ফেলেছেন। স্রষ্টা এবং সৃষ্টি দুটোই, এবং সেটা একেবারে উপলব্ধি করেছেন, মন দিয়ে জানা নয়। বস্তুটি যেমন তাই, একবারে দ্য ট্রুথ অ্যাজ ইট ইজ, দ্য ট্রুথ অ্যাজ ইট ইজ, মানে সত্যকে তারা সত্য যেমন সেইভাবেই তারা জেনেছে। হয়ে জানা যাকে বলে, বিকামিং, নলেজ অফ আইডেন্টিটি, এটা যাদের হয়েছে তারা তত্ত্বদর্শী। এবং যারা তত্ত্বদর্শী, একটা অদ্ভুত ব্যাপার আমি পড়েছি, তারা তাদের সামনে গেলেই, এবং নিজের জীবনেও দেখেছি আমি, যে তাদের সামনে গিয়ে দাঁড়ালেই তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। এর একটা অদ্ভুত কাণ্ড। এবং উত্তর তাদেরকে বলতেও হবে না, তারা নীরব। একটা বিখ্যাত শ্লোক আছে দক্ষিণামূর্তি, শঙ্করাচার্যের লেখা, তাতে একটি শ্লোক খুব ইন্টারেস্টিং। চিত্রং বটতরু মূলে বৃদ্ধা শিষ্যা গুরুর যুবা, গুরস্তু মৌনং ব্যাখ্যানং শিষ্যাস্তু ছিন্ন সংশয়া। চিত্রম মানে কি, একটা আশ্চর্য ব্যাপার। বটতরু মূলে বসিয়া আছেন কে? এটা অদ্ভুত শ্লোকটা, মৌন ব্যাখ্যান, এটা দক্ষিণামূর্তিতে আছে, যে বৃদ্ধ যারা, তারা হচ্ছে শিষ্য, সমবেত শিষ্যরা সকলেই বৃদ্ধ, কিন্তু গুরু হচ্ছে যুবা পুরুষ।
বৃদ্ধা শিষ্যা গুরুর যুবা গুরস্তু মৌনং ব্যাখ্যানাং। শঙ্করাচার্যের তো কত শিষ্য ছিল, কিন্তু শঙ্করাচার্যের বয়স ছিল সবচেয়ে কম, শিষ্যদের বয়স অনেক বেশি। তা উপনিষদের যুগেও দেখা যায়, এটা তো সিনিয়রিটিতে হয় না, কে কার কিভাবে সত্যের যে ঋতম ভরা যে প্রজ্ঞা কার ভেতরে কখন জাগবে, যার বহু জন্মে জন্মে যার অনেক কিছু করা আছে, তার ছোটবেলার থেকেই দেখা যায় যে তার ভেতরকার অবস্থা আলাদা, সংস্কার আলাদা। একটু বারুদে আগুন দিতেই ব্যাস হয়ে যায়। তা বলছেন গুরস্তু মৌনং ব্যাখ্যানং, গুরুর মৌন ব্যাখ্যা। এই মৌন মানে চুপচাপ একেবারে অবস্থা জাগিয়ে বসে আছেন, তাতেই শিষ্যাস্তু ছিন্ন সংশয়া, যাদের শিষ্য যারা যারা তাকে ঘিরে আছে তাদের সমস্ত সংশয় নিরাকৃত হয়ে যাচ্ছে। বাহ, এই মৌন ব্যাখ্যান, এটার আসলে জিনিসটা কি? অনির্বাণজি বলেছেন এই মৌন ব্যাখ্যান মানে একটা শক্তিপাত, শিষ্যকে নিজের মধ্যে আকর্ষণ করে তার সঙ্গে এক হয়ে গিয়ে তাতে শক্তি সঞ্চার করতে হয়, সেই হচ্ছে সত্যকার জ্ঞান দান। কথা বলে জ্ঞান দেওয়া এটা একটা গৌণ প্রক্রিয়া, তা চিত্তকে উদ্বুদ্ধ করে মাত্র, কিন্তু রূপান্তর ঘটে শক্তিপাতে। এ হচ্ছে স্তব্ধ সমাহিত অন্তর থেকে নিঃশব্দে শক্তির বিচ্ছুরণ। সেই বিচ্ছুরণ স্থান কাল পাত্রের অপেক্ষা রাখে না। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। বিবেকানন্দের কাছে প্রায় একই সময়ে দুজন শিষ্যা এসেছিলেন, নিবেদিতা আর কৃষ্ণপ্রিয়া। কৃষ্ণপ্রিয়া আসলে তার নামটা ছিল সিস্টার খ্রিস্টিন, খ্রিস্টিন তার নাম ছিল। অনুশাসনের পর প্রায়ই নিবেদিতা একটা প্রশ্ন নিয়ে হাজির হতেন, বাট স্বামীজি মানে স্বামীজিকে নিবেদিতা অনুশাসন যখন শেষ হয়ে যেত অনেক প্রশ্ন করত, কেবল বলতেন বাট স্বামীজি এইটা কেমন করে হলো, ওটা কেমন করে হলো। কিন্তু কৃষ্ণপ্রিয়া কোনোদিন প্রশ্ন করতেন না। বান্ধবীরা তাকে জিজ্ঞাসা করেছিল যে কিরে তোর মনে প্রশ্ন জাগে না? কৃষ্ণপ্রিয়া বললেন হ্যাঁ জাগে, বাট এভরিথিং মেল্টস বিফোর দ্যাট রেডিয়েন্স। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। এভরিথিং মেল্টস বিফোর দ্যাট রেডিয়েন্স। প্রশ্ন তো জাগে, কিন্তু তার এই আলোকোজ্জ্বল অস্তিত্ব যেখান থেকে বিচ্ছুরিত হচ্ছে জ্ঞানের আলো, সেখানে আমার সবকিছু গলে গলে যায়, আমি একবারে বিগলিত হয়ে যাই, আর কোনো প্রশ্ন থাকে না। এই কৃষ্ণপ্রিয়াই বলেছিলেন যে এত শক্তি আছে ভেতরে যে ফ্রম হিয়ার আই ক্যান মুভ স্টার্স। স্বামীজির থেকে তিনি যে শক্তি পেয়েছিলেন তাতে উনি বলেছিলেন যে আমি আকাশের স্টার গুলোকে পর্যন্ত নাড়িয়ে দিতে পারি, আই ক্যান মুভ দ্য স্টার্স। এটাই হচ্ছে দক্ষিণামূর্তির গুরু এবং শিষ্যার সম্পর্ক। বাক তো বৈখরি বাক, এটা স্থূল উপায়। আরো তিনটি পদ আছে শব্দের, মধ্যমা, পশ্যন্তী এবং পরাবাক, পশ্যন্তী বাক। সুতরাং যে মনে রাখতে হবে যে প্রকৃত তত্ত্বদর্শী যে গুরু, সেই গুরু তার কাছে যেতে বলছেন। সেই গুরু বাইরেও থাকতে পারে, তোমার আন্তর গুরুও হতে পারে। বলছেন তাকে, তার কাছ থেকে তুমি জেনে নিও। এরপরে ৩৫ নম্বর, ৩৫ নম্বরটা অসাধারণ শ্লোক একটা। যদ জ্ঞাত্বা ন পুনর্মোহম এবং যাস্যসি পাণ্ডব যেন ভূতানি অশেষেন দ্রক্ষসি আত্মনি অথো মই। হে পাণ্ডব,
যে জ্ঞান লাভ করে তুমি আর এই রকম মোহগ্রস্ত হবে না, যার ফলে সমগ্র সৃষ্ট বস্তুকে, যা কিছু, সমস্ত যা কিছু সৃষ্টি হয়েছে, এই সব কিছুকে তোমার আত্মায়, তোমার মধ্যে তুমি অবস্থিত দেখতে পাবে। এ এমন একটা জ্ঞান, এই জ্ঞান তোমাকে সবার সঙ্গে মিলিয়ে দেয়। যার পরে এই জ্ঞান লাভ করলে এটা কষ্টি পাথর একেবারে, যে এই জ্ঞান আমি পেয়েছি কিনা সেটা কেমন করে বুঝবো? না, তিনি পরিষ্কার বলছেন যে এই জ্ঞান তুমি যদি লাভ করো তাহলে আর ভবিষ্যতে কোনোদিনই পুনর্মোহম এবং যাস্যসি পাণ্ডব যদ জ্ঞাত্বা না পুনর্মোহম, আর নতুন করে কোনো কিছুতে তুমি আটকা পড়বে না, মোহগ্রস্ত হবে না, আসক্ত হবে না। সমস্ত সব কিছুকে তুমি তোমার নিজের ভেতরে দেখতে পাবে। বাইরের যা কিছু, শয়তান, সাধু, ভালো মন্দ, পাপী, সব কিছুকে দেখবে তোমার মধ্যে। আমাদের গুরু শ্রী অরবিন্দ, আমি যখন ইভিনিং টক্স পড়ছিলাম, পুরাণীজির লেখা ইভিনিং টক্স, সেখানে এর একটা আশ্চর্য সিমিলারিটি পেলাম, এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে কাকে বলে এই দৃষ্টি, যেন ভূতানি অশেষানি দ্রক্ষসী আত্মনি অথ। শ্রী অরবিন্দের জীবনে এটা একেবারে মানে চূড়ান্ত ভাবে রিফ্লেক্টেড হয়েছিল। তার একটা ঘটনা বলছি, উনি নিজে বলেছেন সেটা। ব্রাহ্মীস্থিতি এবং পূর্ণ সমত্ববোধের উপর দাঁড়িয়ে যে সব কর্ম সম্পাদন করা যায়, অন্তরে এক এবং অদ্বিতীয় বোধের উপর দাঁড়িয়ে নামরূপের এই বহুর জগতে নিমিত্ত মাত্রম হয়ে যে ভগবানের কাজ করা যায়, সেই অবস্থায় শ্রী অরবিন্দ যে সর্বদাই বাস করতেন তা তার নিজের মুখেই আমরা শুনতে পাই। 13/12/38 সালে ইভিনিং টক্সে উপস্থিত যারা ছিল তাদের আলাপচারিতায়, তারা সব বুঝতেই পারছেন 38 সালের কথা। শ্রী অরবিন্দের কাছে যারা ছিল তাদের মধ্যে সব এক একজন স্টলওয়ার্ট, মানে তার ডাইরেক্ট যে গ্রেস, তার কৃপা সান্নিধ্যে যারা ছিল আর কি, ইভিনিং টক্সে যারা আসতো, তিনি কি বলছেন? বলছেন, দেখো, এবার আমি কোট আনকোট করে বলছি, সবার মধ্যে সবকিছুর আড়ালে সেই এক এবং অবিভাজ্য সত্তাকে আমি সর্বত্র দেখতে পাই, কারণ সবকিছুই সেই একের মধ্যে বিধৃত। এটা কোনো ইলিউশন নয়। পরিষ্কার বলছেন, এই ঘরের প্রতিটি বস্তু এবং প্রত্যেক ব্যক্তিকে আমি ব্রহ্মময় দেখি। ভালো করে লক্ষ্য করুন, এই ঘরের প্রতিটি বস্তু এবং প্রত্যেক ব্যক্তিকে আমি ব্রহ্মময় দেখি। আলাদা নাম ধরে তোমাদের ডাকি বটে, কিন্তু আমি জানি তোমরা তা নয়। দিস ইজ, পরিষ্কার বলছেন, দিস ইজ নট মেয়ার ইলিউশন। When I cast my eyes round the room, everything, every object and persons appear as the Brahman. I call you so and so. এই অমুক, অমুকের অমুক, আর তুমি এই বিভিন্ন নাম ধরে ডাকি ঠিকই। I call you so and so, but you are not that. But you are not that. সেটা আমি জানি। অবস্থাটা বুঝুন তাহলে। এটা আমরা দেখি। আর এছাড়া আরো বহু দৃষ্টান্ত আছে তার জীবনে। রামকৃষ্ণের জীবনেও আমরা দেখি, পরমহংসদেবকে দেখি, তিনি যখন গলায় ক্যান্সারে আক্রান্ত হয়ে কাশীপুর উদ্যান বাটিতে রয়েছেন, তখন উপস্থিত ভক্তদের একদিন বলছেন, কি দেখছি জানো? তিনি সব হয়েছেন। মানুষ আর যা জীব দেখছি যেন চামড়ার সব তৈরি, তার ভিতর থেকে তিনি হাত পা মাথা দিয়ে উঁকি মারছেন। যেমন একবার দেখেছিলাম না, মোমের বাড়ি, বাগান, রাস্তা, মানুষ, গরু, সব মোমের,
সব একই জিনিসে তৈরি। দেখছি সেই কামার, সেই বলি, সেই হাড়ি কাঠ, সেই হয়েছে, সবকিছু সেই হয়েছে। এটার রেফারেন্স দিতে পারি আমি, নিজ মুখে শ্রীরামকৃষ্ণের জীবন এবং উপলব্ধি, উদ্বোধন থেকে পাবলিশড হয়েছে, পেজ নাম্বার 190। তাই বলছি এরকম বহু দৃষ্টান্ত আমাদের আছে আমাদের গুরুর জীবনেও। যদ জ্ঞাত্বা ন পুনর্মোহং এবং যাস্যসি পাণ্ডব, যেন ভূতানি অশেষানি, এই যে লাইনটা, যে তখন আর আমার এই খোলটার মধ্যে আমি আবদ্ধ নই। এই যে দেহ প্রাণ ইন্দ্রিয়ের যে খোলটা, এটা শ্রীরামকৃষ্ণ বলতেন খোল। যেন ভূতানি অশেষানি দ্রক্ষসি আত্মনি অথ, আমি সর্বভূতাস্থং আত্মানং চ সর্বভূতানি চ আত্মনি ইক্ষতেই যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শন। তখন প্রকৃত দৃষ্টি খুলে যায়, সমদর্শন হওয়া যায়, যখন সর্বভূতের মধ্যে নারায়ণকে দেখি এবং সবার মধ্যে আমি আমাকে নতুন করে পাই। এই একটা আশ্চর্য শ্লোক আমরা পড়লাম। আর আজকে সময় শেষ হয়ে গেছে সম্ভব, হ্যাঁ আর সময় দেওয়া যাবে না। সুতরাং এইটা মাথায় রাখবো আমরা, যে ভগবান এইভাবে, শ্রীরামকৃষ্ণ বলতেন যে অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যেখানে ইচ্ছা তুমি যাও। স্বামীজিকে বলেছিলেন কোনো ভয় নেই, যেন ভূতানি অশেষানি দ্রক্ষসি আত্মনি অথম। আরেকটি শ্লোক পড়তে ইচ্ছা করছে, থাক অন্যদিন পড়া যাবে। জয় মা, জয় মা। ওম শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত সর্বক্লেশ নাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণং নারায়ণং বন্দে, কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়ম, কৃষ্ণং দ্বৈপায়নং বন্দে, কৃষ্ণং বন্দে পৃথাসুতম, মাধবম গোকুলানন্দম শ্রীব্রজো হরিবল্লভম, শ্রীরাধা সহিতম কৃষ্ণম সততং প্রণমাম্যহম। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। হ্যাঁ শঙ্কর। হ্যাঁ আবাসদা, খুব ভালো শুনলাম, অত্যন্ত ভালো বক্তব্য হলো। আজকে তাহলে এখানেই শেষ করা যাক। শুনতে পাচ্ছি না। বলছি আজকে এখানেই শেষ করা যাক তাহলে, খুব ভালো শুনলাম। আবার সামনের দিন। শোনা যাচ্ছে না নাকি?